মা যদি তোমাকে তার নিজের কাছে টানে তাহলে যত রকমই পরিস্থিতি আসুক না কেন তোমাকে ঠিক তার কাছে যেতেই হবে। আমরা শুক্রবার দিন রাত্রিবেলা তারাপীঠে পৌঁছেছিলাম, আর এই ভিডিওটা হলো শনিবার দিন সকাল থেকেকার ভিডিও। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আমার মেয়ে রেডি সেডি হয়ে শুয়ে পড়েছে, পাশে হলো আমার মামা শ্বশুরের মেয়ে রিয়া, আর আমার শাশুড়িও রেডি সেডি হয়ে মুড়ি খাচ্ছে, কারণ তাকে ওষুধ খেতে হবে। আর আমাদের বিউটি কুইনকে দেখতে পেলে সে হলো আমার দিদি শাশুড়ি, আর এই পাশে আমার ননদ আর আমার মাসি শাশুড়ি এখনও পর্যন্ত রেডি হচ্ছে, আর আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আচ্ছা তোমরা বলো তো কাকে বেশি সুন্দরী লাগছে, আমাকে না দিদি শাশুড়িকে? দিদি শাশুড়িকেই সুন্দরী লাগছে। এখনও পর্যন্ত এত বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে তোমরা বুঝতে পারছো যখন ইয়াং বয়স ছিল তার তখন কতটাই না তাকে দেখতে সুন্দর ছিল। যাই হোক, সে তখনও ওরা যেহেতু সাজছিল, মানে আমার ননদ মাসি শাশুড়ি ওরা যেহেতু সাজছিল, তাই আমি দিদি শাশুড়ি আমার বর শাশুড়ি আর আমার মেয়ে এই কয়জনে মিলে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠে মাকে দর্শন করব বলে। আমরা সকালবেলা পুজো দিতে পারিনি, কারণ সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল, আর সেই জন্য আমরা শনিবার দিনকেই রাত্রিবেলা পুজো দিয়েছিলাম, কারণ পুজোটা তো সবাই মিলে একসঙ্গে দেবো, সেই জন্য রাত্রিবেলা পুজো দিয়েছিলাম, শুধু সকালবেলা মাকে দর্শন করতে গেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল জানো তো, সেদিনকে ওই ভীম একাদশী ছিল, তো প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লাইন পড়েছিল। যাই হোক, আমি তো অনেক লম্বা চওড়া, সেই জন্য আমি এত দূর থেকে মায়ের মুখ দর্শন করতে পারিনি, সেটা মানে আমার কপালে ছিল না সেই মুহূর্তে দর্শন করা, সেই জন্য আমি দর্শন করতে পারিনি। তবে চেষ্টা করেছিলাম নানানভাবে, পা উঁচিয়ে লাফিয়ে চুড়িয়ে অনেক চেষ্টা করেছিলাম মায়ের মুখ দর্শন করার, তবে সেদিনকে মানে সেই মুহূর্তে মা আমাকে দর্শন দেয়নি। তারপরে বাইরে বেরিয়ে অনেকক্ষণ ফটো টটো তোলার পরে তারপরে আমরা গেছিলাম হচ্ছে শ্মশানে। আমরা শ্মশানে জানো তো সেদিনকে রাত্রিবেলাতেও গেছিলাম, তো রাত্রের শ্মশানটা পুরোপুরি আলাদা, দিনের শ্মশানটা পুরোপুরি আলাদা। সেই রাত্রের শ্মশানেরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। সে একটা ভয়ঙ্কর টাইপের একটা, মানে বেশ গা ছমছম এরকম একটা ব্যাপার, কিন্তু সকালবেলা ওরকম কিছুই হয়নি, খুব নর্মাল সাধারণ যেরকম মন্দিরে পুজো দেওয়া হয় সেরকম টাইপেরই শ্মশানটা। তো সেইখানে গিয়েও আমরা সবাই পুজো টুজো দিয়েছিলাম। তো তোমরা অনেকেই হয়তো এর পরের একটা ভিডিওতে, মানে এর পরের একটা ভিডিওটা না, মানে এই ভিডিওতেই কিছুক্ষণ পরের কি একটা ক্লিপ দেখলে হয়তো ভাববে যে বাবা এরা এরকম ভাবে বসে খাচ্ছে কেন। যাই হোক, শ্মশান যখন আমরা ঘুরছিলাম, শ্মশান ঘুরতে ঘুরতে এই বাউল দাদুটাকেও আমার ভীষণ ভালো লেগেছে, তাই এই বাউল দাদুর একটা ছোট্ট ক্লিপস আমি তুলে নিয়েছি। তারপরে এদিক সেদিক ঘুরতে ঘুরতে, মানে পুরো শ্মশানটা ঘুরতে ঘুরতে আমরা ওখানে গিয়ে দেখলাম যে একটা জায়গায় সবাইকে খাওয়ানো হচ্ছে। তা বলে এই নয় যে শুধু গরিব মানুষেরাই খাচ্ছে, তা নয়, কিন্তু গরিব বড়লোক সমস্ত মানুষ নির্বিশেষে সেখানে বসে খাচ্ছে। ওটা বলছে ভান্ডারা দেওয়া হয়, তো সেই ভান্ডারাতে সবাই মিলে খাচ্ছে। তো এইখানে আমরা চলে গেলাম খেতে। আমরা যে কয়জন ছিলাম, শুধু দিদিমা খাইনি, কারণ দিদিমা সেদিনকে যেহেতু একাদশী ছিল, তো আমি শাশুড়ি আমার বর আর আমার মেয়ে সেইখানে সবার সঙ্গে বসে কিন্তু খেয়েছি, আর খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল। ভাত দিয়েছিল, ডাল, বাঁধাকপির তরকারি, মাছ, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে এক গ্লাস করে সবাই আখের রস খেয়ে নিয়েছিলাম, তারপরে আবারও বেরিয়ে পড়েছিলাম আমরা সাইট সিন ঘুরতে, আর সেই ভিডিও আবার নেক্সট আসছে, দেখো কিন্তু অবশ্যই।